এ যুবক ভাই, দিলের কানটা লাগা শুনবেন গো। আল্লাহর হাবিব মক্কার জমিনে এক আল্লাহর কথা বলেছে, কোরআনের কথা বলেছে। আল্লাহর হাবিব রাসূল যখন মক্কার জমিনে রাসূল দাবি করেছে, শেষ নবী দাবি করেছে। আল্লাহর হাবিব যখন নামাজের কথা বলেছে, সুদের বিরুদ্ধে বয়ান করেছে, ঘুষের বিরুদ্ধে বয়ান করেছে। আল্লাহর হাবিব যখন 360 মূর্তির বিরুদ্ধে কথা বলেছে, মক্কার জমিনে রাসূলের গোষ্ঠীর লোকেরা গো, রাসূলের বংশের লোকেরা, বেঈমানের বাচ্চাগুলো নবীর এমন ভাবে দাঁড়ানো পাথর দিয়া নবীর আঘাত করেছে, দিল মেরেছে। আল্লাহর হাবিব রক্তাক্ত হইয়া মক্কার জমিনে পড়ে গেছে। লম্বা ঘটনা যুবক ভাই, বেঈমানের বাচ্চাগুলো নবীর এমন ভাবে দাঁড়ানো পাথর দিয়ে আঘাত করেছে। আল্লাহর হাবিব যখন নামাজের সাজদার মধ্যে যাইতো রে, বেঈমানের বাচ্চাগুলো নবীর মাথার মধ্যে নারী বুড়ি সাফায় দিত। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই যুবক ভাই, দিলে কানটা লাগা শুনবেন। মক্কার জমিনে বেঈমানের বাচ্চাগুলো আল্লাহর হাবিব কেমন ভাবে দাঁড়ানো পাথর দিয়ে আঘাত করেছে, দিল মেরেছে। রাসূলের গোষ্ঠীর লোকেরা, আবু লাহাব, আবু জাহিল্লা, উম্মে জামিল রাসূল কেমন ভাবে নির্যাতন করেছে। আল্লাহর হাবিবকে মারার জন্য উম্মে জামিল, আবু লাহাব 2 হাতের মধ্যে পাথর লইয়া দাঁড়িয়ে গেছে। এ যুবক ভাই, উম্মে জামিল আল্লাহর হাবিবকে মারার জন্য দাঁড়িয়ে গেছে। আল্লাহর হাবিব রাস্তার মধ্যে বসে নবীজি কান্না শুরু করে দিয়েছে। হাবিব কান্দে রে। যুবক ভাই, দিলের কানটা লাগা শুনবেন। আল্লাহর হাবিব রাস্তার মধ্যে বসে কান্দে গো। আল্লাহ ডাক দেবেন, হাবিব আপনি কিসের জন্য কান্দেন গো? আপনি কিসের জন্য কান্দেন? আল্লাহর হাবিব দরদ মাকা মনটা লইয়া নবী কান্না শুরু করেছে। আল্লাহর হাবিব ডাক দেওয়ার মালিক, আমার গোষ্ঠীর লোকেরা, বংশের লোকেরা আমার পাগল বলে গালি দিয়েছে। বলো না আমি কেমনে গো এই জমিনে ইসলাম কায়েম করব, তোমার নামটা কেমনে কায়েম করব? আরে মালিক, আমার গোষ্ঠীর লোকেরা, আমার আপনজন আমার অসুস্থ বনে গালি দিয়েছে, আমার মাথার মধ্যে নারী বুড়ি চাপায় দিয়েছে। আরে মালিক বলো না গো আমি কেমনে গো তোমার নামটা এই জমিনে কায়েম করব? আল্লাহর হাবিব দরদ মাকা মনটা লইয়া নবী কান্দারে। আল্লাহ ডাক দেন, হাবিব আপনি কান্না করবেন না, আপনার কান্না আমি বরদাস্ত করতে পারি না। আল্লাহ হাবিব কান্দে, মালিক আমার মা দুনিয়াতে নাই গো, আমার বাবা দুনিয়াতে নাই, আমার চাচা আবু তালেব দুনিয়াতে বিদায় হয়ে গেছে, আমার দাদা আব্দুল মুত্তালিব দুনিয়াতে বিদায় হয়ে গেছে। আরে মালিক আমার তুমি গোটা কুল কায়নাতের নবী বানাইছো, বলো না আমি কেমনে গো এই জমিনে তোমার নামটা কায়েম করব? আপন বলতে আমার কেউ নাই, আমার সন্তান দেওয়ার মতো এই জমিনে কেউ নাই। আল্লাহ ডাক দেবেন, হাবিব কানবেন না গো, আমি আল্লাহ আপনার কান্না বরদাস্ত করতে পারি না, বরদাস্ত করতে পারবো না। হাবিব আবু লাহাবের বউ
উম্মে জামিল আপনাকে মারার জন্য দুইটা হাতের মধ্যে পাথর লইয়া দাঁড়িয়ে গেছে। হাবিব, আমি মালিক ওয়াদা দিলাম আবু লাহাবের বিরুদ্ধে, আবু লাহাবের বউ উম্মে জামিলার বিরুদ্ধে আমি মালিক সূরা লাহাবটা নাজিল করেছি। আল্লাহ আবু লাহাবের বিরুদ্ধে সূরা লাহাবটা নাজিল করে আল্লাহ নবীর সান্ত্বনা দিয়েছে, আবু লাহাবের দাঁত ভাঙা জবাব দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এজমাক বাইতিলের কান্ডা লাগা শুনবেন গো। আল্লাহ নবী কান্দে, মালিক এই জমিন আপন বলতে আমার কেউ নাই। আল্লাহ ডাক দিল, হাবিব আমি আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষ যদি আপনার বিরুদ্ধে কথা বলে, আপনারা পাগল বলে গালি দেয়, আমি আল্লাহ ওয়াদা দিলাম গো, আমি আল্লাহ আপনার সঙ্গে আছি, আমি আল্লাহ আপনার পক্ষে আছি। হাবিব আপনি কান্না করবেন না, আপনার কান্না আমি বরদাস্ত করতে পারি না। আপনি কান্না করবেন না গো, আপনার কান্না আমি বরদাস্ত করতে পারি না। আল্লাহর হাবিব নবী তো মাকা মনটা লইয়া নবী কান্দে রে, নবী কান্না শুরু করে দিয়েছে। সর্বশেষ যে কথাটা বেঈমানের বাচ্চাগুলো নবীরে মক্কার জমিনে তাকতে দিল না, মক্কার জমিনে তাকতে দিল না। আল্লাহ ডাক দিলেন, হাবিব আপনি মক্কা ছেড়ে দিয়া মদিনা চলে যান গো। আল্লাহর হাবিব আরো কান্না বেড়ে দিয়েছে, আল্লাহর হাবিব আরো কান্না শুরু করে দিয়েছে। মালিক এই জমিনটা আমার মায়ের দেশ, এই জমিন আমার বাবার দেশ গো। এই জমিনে আমি বড় হয়েছি, এই জমিনে আমি আগমন হয়েছি, এই জমিনের মাটির সঙ্গে আমার রক্ত মিশে আছে। কথা বলেন ঠিক কিনা? আজমাক ভাই আল্লাহর হাবিব তরত মাক্কা মনটা লইয়া কান্দারে, নবীর কান্না যেন আসমানটা বাড়ি হয়ে গেল। আল্লাহ নবী কান্দে, মালিক আমি কেমনে গো মক্কা ছেড়ে দিয়া মদিনা চলে যাব। আল্লাহ নবী কান্না শুরু করে দিয়েছেন। আল্লাহ নবী কান্দে রে, নবী যখন মক্কা ছেড়ে দিয়া মদিনা চলে যাবে। এজমাক ভাই লম্বা ঘটনা। আল্লাহ নবী খানা কাবার সামনে দাঁড়ায় সেদিন নবী ডাক দিয়ে বলেছিল, এরা আমার গোষ্ঠীর লোকেরা, এরা আমার বংশের লোকেরা, এরা মক্কাবাসীরা, এই দেশটা আমার মায়ের দেশ, বাবার দেশ। আমি এই জমিনে থাকতে পারলাম না, আমি থাকতে চাই না। এরাই আমার গোষ্ঠীর লোকেরা, আমি 2টা রাকাত নামাজ পড়বো রে, আমি 2টা রাকাত নামাজ পড়বো। খানা কাবার চাবিটা তোমরা আমার হাতে তুলে দাও, চাবিটা তুলে দাও। নবী যখন চাবিটা চাইল, বেঈমানের বাচ্চাগুলো নবীর চাবিটা দিল না রে, নবীর চাবিটা দিল না। বেঈমানের বাচ্চাগুলো সেদিন নবীর ধাক্কা দিয়া জমিনের মধ্যে ফেলে দিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ আসেনি? আজমাক ভাই নবীর ধাক্কা দিয়া জমিনের মধ্যে ফেলে দিয়েছে। আল্লাহর হাবিব সেদিন নবী এমন কান্না শুরু করে দিয়েছে। আল্লাহর হাবিব ডাক দা বলে, আরে মালিক বলো না এই জমিনে আমি কেমনে গো ইসলাম কায়েম করো। যেই নবী আমার, যেই জমিনে আমার গোষ্ঠীর লোকেরা, বংশের লোকেরা আমার ধাক্কা দিয়ে জমিনের মধ্যে ফেলে দেয়, আমি কেমনে গো ইসলাম কায়েম করব। নবী এমন কান্না শুরু করে দিয়েছে। এরা যুবক ভাই দিলের কানটা লাগায় শুনবেন। নবীর চাবিটা দিল না। আল্লাহ হাবিব সেদিন ডাক দিয়ে বলেছিল, এরা আমার গোষ্ঠীর লোকেরা, আমি 2টা রাকাত নামাজ আদায় করবো রে, তোমরা চাবিটা আজকে আমার চাবিটা দিলা না। এমন একটা দিন আসবে রে, এরা চাবিটা দেওয়ার জন্য তোমরা আমার হাতে পাগল পারা হয়ে যাইবা। আল্লাহু আকবার বলেন। হ্যাঁ জমাক ভাই লম্বা ঘটনা। নবীর চাবি দিল না। এরা নবী বিরহ বেতা লইয়া, মনে কষ্ট লইয়া আল্লাহর হাবিব মক্কা ছেড়ে নিয়ে যখন আল্লাহর হাবিব মক্কা ছেড়ে দিয়ে যখন তায়েফের ময়দানের দিকে রওনা দিয়েছে। মক্কা থেকে তায়েফের ময়দান 60 থেকে 80 কিলোমিটার। কত? 60 থেকে 80 কিলোমিটার।
আল্লাহর হাবিব যখন মক্কা ছেড়ে দিয়া আল্লাহর হাবিব যখন তায়েফের ময়দানের দিকে রওনা দিয়েছে, আরে তায়েফের ময়দানে যাওয়ার পরে আল্লাহর হাবিব যখন সেদিন তায়েফের ময়দানে এক আল্লাহর কথা বলেছে, রাসূল দাবি করেছে, কোরআনের কথা বলেছে, সেদিন মক্কারে তায়েফের ময়দানে বেঈমানের বাচ্চাগুলো নবীরে এমন ভাবে পাথর দিয়ে আঘাত করছে, আরে নবীরে এমন ভাবে পাথর দিয়ে ঢিল মারছে রে, নবী রক্তাক্ত হইয়া নবী জমিনের মধ্যে পড়ে গেছে। আল্লাহর হাবিবের রক্ত মুবারক আরে নবীর জুতা মুবারকের নিচে ঝুলন্ত অবস্থায় আল্লাহ ডাক দেন, জিবরাইল কই রে? আমার নবীর বেঈমান বাচ্চাগুলো তায়েফের ময়দানে রক্ত মাখা করে দিয়েছে, রক্ত লাল করে দিয়েছে। আমার নবীরে এমন ভাবে বেঈমান বাচ্চাগুলো রক্তাক্ত করে দিয়েছে। এরা জিবরাইল, আমার নবীর রক্ত মুবারক যদি জমিনের মধ্যে পড়ে যায় গো, জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যাবে, জমিন বরদাস্ত করতে পারবে না, জমিনের মধ্যে জালজালা শুরু হয়ে যাবে। জিবরাইল, আমার নবীর রক্ত মুবারক নবীর জুতা মুবারকের নিচে ঝুলন্ত অবস্থায় জিবরাইল রে দৌড়ে যা তায়েফের ময়দানে। সেদিন জিবরাইল ডাক দেয়া বলেছিল, আরে মালিক কোথায় নবী তায়েফের ময়দানে? আমি জিবরাইল সিদরাতুল মুনতাহা মানে হচ্ছে 7 আসমানের উপরে। আরে মালিক নবীর রক্ত মুবারক নবীর জুতা মুবারক নিচে ঝুলন্ত অবস্থায় বলুন না আমি কেমনে গো তায়েফের ময়দানে যাব? সেদিন জিবরাইল ডাকতে বলেছিল, আরে আমি জিবরাইলের প্রত্যেকটা পশমে গুড়াই গুড়াই এমন ভাবে গাম এরকম ভাবে গাম বের হয়েছিল। আমি জিবরাইল সঙ্গে 600 নূরের ডানা বাড়ি মেরে দিয়েছি। আল্লাহর হাবিবের রক্ত মুবারক জমিনে পড়ার আগে আগে আমি জিবরাইল 600 নূরের ডানা জমিনে বিছায় দিয়েছি। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। এ জবাব ভাই দিলের কানটা লাগা শুনবেন গো। জিবরাইল সেদিন ডাক দেওয়া বলেছিল, হাবিব আপনি শুধু একবার অনুমতি দেন গো, আমি জিবরাইল গজবের ফেরেশতা লইয়া হাজির। হাবিব আপনি শুধু একবার বলুন। আল্লাহ বলেছেন তায়েফবাসীকে উল্টায় দেওয়ার জন্য, তায়েফবাসীকে মাটির সঙ্গে মিশায় দেওয়ার জন্য। হাবিব আপনি শুধু একবার বলুন। এর জবাব ভাই দিলের কানটা লাগা শুনবেন। আল্লাহর হাবিব উম্মতের জন্য কত মায়া ছিল, উম্মতের জন্য কত ভালোবাসা ছিল। আল্লাহর হাবিব সেদিন ডাক দেওয়া বলেছিল, এরা জিবরাইল আমি নবী গজব হিসাবে দুনিয়াতে আসি নাই, আমি আসমানের জন্য রহমত, জমিনের জন্য রহমত, আমি জান্নাতের জন্য রহমত, আমি জাহান্নামের জন্য রহমত, আমি মানুষের নবী, মানুষের জন্য রহমত, আমি সমস্ত নবীদের নবী, সমস্ত নবীদের জন্য আমি রহমত, জিনের জন্য রহমত, গোটা কুল কায়নাতের জন্য আমি নবী রহমত। আল্লাহ সেদিন বলেছিল, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জিবরাইল আমি শুধু মানুষের নবী না রে, আমি জিন্নাতের নবী না, আমি সমস্ত নবীদের নবী, ফেরেশতাদের নবী, আমি গোটা কুল কায়নাতের নবী। জিবরাইল আমি আজকে তায়েফবাসীর জন্য বদুয়া করব না। আজকে আমি যদি তায়েফবাসীর জন্য
এরা বদুয়া করিরা জিবরাইল কান্না করেছে, এরা তায়েফের ময়দানে কান্না করেছে, এরা কিয়ামতের ময়দানে কান্না করবে গো। শুধু তাই নয়, শামের তিরমিজির মধ্যে আসছে এরা যেদিন কিয়ামতের মাঠটা কায়েম হয়ে যাবে, এরা কিয়ামতের মাঠটা কায়েম হয়ে যাওয়ার পরে আল্লাহ সেদিন ডাক দা বলবে জিবরাইলকে, জিবরাইল রে আমার নবীরে বল না, নবী যেন রওজা শরীফ থেকে জান্নাতের পোশাকটা পরিধান করে, আমার নবী যেন রওজা থেকে উঠে কিয়ামতের মাঠে চলে যায়। জিবরাইল আমার নবীর বললাম, নবী এরা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীরে সেদিন সালাম দিবে, নবীর রওজার সামনে দাঁড়ায়া নবীরে সালাম দিবে আর বলবে হাবিব আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন আর বলেছেন জান্নাতের পোশাকটা পরিধান করে আপনি রওজা শরীফে ওঠার জন্য, আপনি কিয়ামতের মাঠে যাওয়ার জন্য আপনার উম্মতগুলো আপনার অপেক্ষায় আছে। জোরে সুবহানাল্লাহ। হাবিব নেন গো, আপনি জান্নাতের পোশাকটা পরিধান করেন। যুবক ভাই দিলের কানটা লাগা শুনবেন, আমি আপনাদেরকে কোন কথাটা বোঝানোর চেষ্টা করতেছি। আল্লাহ হাবিব সেদিন রওজা শরীফ থেকে আওয়াজ আসবে রে, আল্লাহর হাবিব সেদিন ডাক দা বলবে জিবরাইল আমি জানতে চাই রে, আমি জান্নাতের পোশাকটা পরিধান করার আগে, রওজা শরীফ থেকে ওঠার আগে আমি নবী জানতে চাই রে কিয়ামতের ময়দানে আমার উম্মতের অবস্থা কি, উম্মতের কি হালত। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? নবী রওজা থেকে ওঠার আগে, জান্নাতের পোশাকটা পরিধান করার আগে, কিয়ামতের মাঠে যাওয়ার আগে নবী উম্মতের খবর নিবে, উম্মতের কথা জিজ্ঞাসা করবে কেমন নবী আপনারা পেয়েছেন। এ যুবক ভাই নবী চিনেন, নবীর মহব্বত করেন, নবীর ভালোবাসেন, যেই নবীর দুরূদ না পড়লে আপনার আমার আল্লাহ দরবারে গ্রহণযোগ্য হয় না। কথা বলেন ঠিক কিনা? সেই নবীর উম্মত আমরা। কথা বলেন ঠিক কিনা? সেই নবীর মহব্বত করা দরকার আছে না নাই? যেই নবী রওজা থেকে উঠার আগে উম্মতের কথা জিজ্ঞাসা করে। যুবক ভাই লম্বা ঘটনা, শুধু তাই নয়, আল্লাহ হাবিব নবী যেদিন নবীজি যেদিন হযরতে খাদিজা কুবরা দুনিয়াতে বিদায় হয়ে গেল, রাসূলের চাচা আবু তালেব দুনিয়াতে বিদায় হয়ে গেল, রাসূলের দাদা আব্দুল মুত্তালিব দুনিয়াতে বিদায় হয়ে গেল, আল্লাহর হাবিব এমন কান্না শুরু করে দিয়েছে। আল্লাহ হাবিব নবী রাস্তার মধ্যে বসে কান্দে রে। আল্লাহ সেদিন ডাক দেওয়াছিল জিবরাইল আমার নবী আমিনার জন্য কান্দে রে, আমার নবী খাদিজাতুল কুবরার জন্য কান্দে, আমার নবী আবু তালেবের জন্য কান্দে, আমার নবী আব্দুল মুত্তালিবের জন্য কান্দে রে। আমার নবীর সান্ত্বনা দেওয়ার মতো এই পৃথিবীর জমিন আপন বলতে কেউ নাই। জিবরাইল আমার নবীরে রফিকানার দরবারে নিয়ে আয়, আমার নবীরা আমার দরবারে নিয়ে আয়, আমার বাড়িতে নিয়ে আয়। জিবরাইল আমি মালিক, আমার নবীর সঙ্গে আমি সাক্ষাৎ করব রে, আমার নবীর সঙ্গে আমি কথা বলবো, আমার নবীর মেরাজের রজনীতে আমার বাড়িতে নিয়ে আয়। লম্বা ঘটনা, হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীরে সেদিন মেরাজের রজনীতে নবীরে যখন আল্লাহর কাছে নিয়ে গেল, মেরাজে নিয়ে গেল, মেরাজে নবী যাওয়ার পরে রে এই মাসটা রজব মাস, আপনাদের স্মরণ আসেনি? এই রজব মাসে নবীজি মেরাজে গিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এই বিষয় বলতে অনেক সময়ের প্রয়োজন। যুবক ভাই দিলে কানটা লাগায় শুনবেন। নবী মেরাজে যাওয়ার পরে আল্লাহ ডাক দিলেন জিবরাইল আমার নবীর আপন বলতে কেউ নাই,
আমার নবী আসছে রে, বন্ধু বন্ধুর বাড়িতে আসছে, বন্ধুরে দাওয়াত দিয়ে নিয়ে আসছে। জিবরাইল আমার নবীর একটু জান্নাতটা ভ্রমণ করে দে। আমার নবী জান্নাতটা ভ্রমণ করে দেওয়ার পরে জান্নাতের দৃশ্যটা আমার নবী দেখার পরে আমার নবী দুনিয়ার জমিনে যাওয়ার পরে উম্মতের কাছে জান্নাতের কথাগুলো বলবে। কথা বলেন ঠিক কিনা? এরা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর জান্নাতের গেটের সামনে নিয়ে গেল। নবী জান্নাতটা ভ্রমণ করায় দিয়েছে। লম্বা ঘটনা। আল্লাহ ডাক দিল, জিবরাইল আমার নবীরে 7 নাম্বার জাহান্নামের গেটের সামনে নিয়ে যা। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীরে 7 নাম্বার গেটের সামনে নিয়ে গেল। 7 নাম্বার জাহান্নামের গেটের সামনে এরা নবীরে নিয়ে যাওয়ার পরে আল্লাহর হাবিব এমন কান্না শুরু করে দিয়েছে। জিবরাইল ডাক দিল, হাবিব আপনি কিসের জন্য কান্দেন গো? বন্ধু বন্ধুর বাড়িতে আসছে, আপনি কিসের জন্য কান্দেন? আপনি কিসের জন্য টেনশন করেন, চিন্তা করেন? হাবিব আপনি কিসের জন্য কান্দেন? আর আল্লাহ হাবিব সেদিন ডাক দেওয়া বলেছিল, জিবরাইল রে আমি জানতে চাই রে 7 নাম্বার জাহান্নামের মধ্যে একদল ফেরেশতারা জাহান্নামীদেরকে জাহান্নামের হাতুড়ি দিয়া তাদেরকে মাথার মধ্যে আঘাত করতেছে, ডিল মারতেছে। এই সমস্ত উম্মতগুলো কোন নবীর হবে আমি জানতে চাই। সেদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেওয়া বলেছিল, হাবিব এই সমস্ত উম্মতগুলো হবে আপনার উম্মতের মধ্যে একটা দল। নবী প্রাসান হয়ে গেল। আল্লাহ ডাক দিলেন, জিবরাইল দুনিয়াতে তারা কেমন অন্যায় করেছে, অপরাধ করেছে, কি নাফরমানি করেছে। সেদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেওয়া বলেছিল, হাবিব তারা দুনিয়াতে মা বাবার পিতা মাতার অবাধ্য সন্তান ছিল, মা বাবার সঙ্গে নাফরমানি করেছে। হাবিব দুনিয়ার জমিনে তারা বড় বড় বোতল পান করত, মদ পান করত, নেশা করত, ব্যভিচার করত। ক্ষমতার জোরে চেয়ার পাইয়া তারা ক্ষমতার অপব্যাখ্যা করত। হাবিব ব্রিজের মধ্যে লড়ের বদলা তারা বাস দিয়েছিল। করোনার সময় গরিবের চাউল ডাউল তারা মেরে দিয়েছিল। হাবিব এই সমস্ত উম্মতগুলো আপনার উম্মতের মধ্যে একটা দল। আল্লাহর হাবিব পরেশান হয়ে গেল। আল্লাহর হাবিব কান্না শুরু করে দিয়েছেন। আল্লাহ ডাক দিল, জিবরাইল আমার নবী কেন কান্দে রে? আমার নবীর কান্না আমি বরদাস্ত করতে পারি না, আমার নবীর কান্না আমি সহ্য করতে পারি না। আল্লাহ ডাক দিল, হাবিব কিসের জন্য কান্দেন গো, কিসের জন্য কান্দেন? আল্লাহর হাবিব সেদিন ডাক দেওয়া বলেছিল, যুবক ভাই দিলের কানটা লাগায় শুনবেন। এখানে আরেকটা পয়েন্ট, আল্লাহর হাবিব এমন কান্না শুরু করে দিয়েছে, আরে মালিক আমি জানতে চাই গো, আমি দুনিয়াতে বিদায় হয়ে যাওয়ার পরে আমার উম্মতগুলো নাফরমানি করবে, ব্যভিচার করবে, আমার উম্মতগুলো গুনাহ করবে। আমি দুনিয়াতে বিদায় হয়ে যাওয়ার পরে আমার উম্মতের জিম্মাদার কে হবে, আমার উম্মতের পাশে কে দাঁড়াইবে আমি জানতে চাই। আমি উম্মতের জন্য কত মায়া। আরে দুনিয়াতে বিদায় হয়ে যাওয়ার আগে উম্মতের কথা চিন্তা করে, উম্মতের পাশে কে দাঁড়াইবে। শুধু তাই নয়, আল্লাহর হাবিব এমন কান্না শুরু করে দিয়েছে, আরে মালিক আমি তোমার সঙ্গে সাক্ষাৎ করেছি, কথা বলেছি, মেরাজ করেছি। আমি জানতে চাই গো, আমি জানতে চাই আমার উম্মতগুলো কি তোমার সঙ্গে মেরাজ করতে পারবে, কথা বলতে পারবে, সাক্ষাৎ করতে পারবে? আমি জানতে চাই। আল্লাহর হাবিব সেদিন ডাক দেওয়া, আল্লাহ সেদিন ডাক দেওয়া বলেছিল, হাবিব আপনি দুনিয়াতে বিদায় হয়ে যাওয়ার পরে আমি আল্লাহ আপনার উম্মতের জিম্মাদার হয়ে যাব। আল্লাহু আকবার বলেন। আজবাক ভাই লম্বা ঘটনা। আরে আল্লাহ সেদিন ওয়াদা করেছিল, আমি আপনার উম্মতের জিম্মাদার হয়ে যাব।
তারপর নবী কান্দে। আল্লাহ রাখদা বলে, হাবিব আপনি তারপরও কেন কান্দেন গো? আপনার কান্না তো আমার সহ্য হচ্ছে না, আমি বরদাস্ত করতে পারি না। আল্লাহ কান্দে, মালিক আমি তোমার সঙ্গে মেরাজ করেছি, কথা বলেছি, আমার উম্মতগুলো তোমার সঙ্গে মেরাজ করতে পারবে, সাক্ষাৎ করতে পারবে, আমি জানতে চাই। আল্লাহ সেদিন ডাক দেওয়া বলছিল, হাবিব নেন গো, আপনার উম্মতকে আমি 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছি। কত ওয়াক্ত? কথা বুঝেননি ভাই? 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছি, 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছি। আল্লাহ নবী সেদিন ডাক দিয়ে বলেছিল, মালিক আমার উম্মতগুলো 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আমার উম্মতগুলো জমিনের মধ্যে কাজ করবে। নবী এখনো উম্মতের উপরে দরদ দেখাইছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ হাবিবের মালিক আমার উম্মতগুলো 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আল্লাহর হাবিব এমন কান্না শুরু করে দিয়েছে। আল্লাহ ডাক দিল, হাবিব আপনার দরখাস্ত আমি কবুল করেছি, মঞ্জুর করেছি, নেন গো আপনার উম্মতকে আমি 5 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছি। এই রজব মাসে মেরাজের রজনীতে 5 ওয়াক্ত নামাজ নবীর আল্লাহ হাদিয়া দিয়েছিল। 5 ওয়াক্ত নামাজ হাদিয়া দেওয়ার পরে তারপর নবী কান্দে। যুবক ভাই দিলের কানটা লাগা চিন্তা করবেন। আল্লাহ ডাক দিল, হাবিব তারপরও কেন কান্দেন? আল্লাহ ডাক দিল, মালিক আমার উম্মতগুলো তোমার সঙ্গে কিভাবে কথা বলবে? আল্লাহ সেদিন ডাক দিয়ে বলেছিল, হাবিব আপনার উম্মত যখন 5 ওয়াক্ত নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবে, নামাজের মধ্যে দাঁড়িয়ে আপনার উম্মতগুলো আল্লাহু আকবার বলবে, আমি আল্লাহ সবচাইতে বড়, প্রশংসা করবে আমার। হাবিব আমি ওয়াদা দিলাম, আপনার উম্মত যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া 2টা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিবে, সেজদার মধ্যে গিয়ে আমি আল্লাহর প্রশংসা করবে, আমি আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সেজদা করে দিবে। আমি ওয়াদা দিলাম গো 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে আপনার উম্মতের জীবনের সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিব। আমি শুধু তাই নয়, 5 ওয়াক্ত নামাজের মধ্য দিয়া নামাজের ভিতরে আপনার উম্মতের সঙ্গে আমি আল্লাহর সাক্ষাৎ হয়ে যাবে, কথা হয়ে যাবে। উম্মতের জন্য কত সিদ্ধান্ত, কত ফয়সালা করছে নবী। যুবক ভাই দিলের কানটা লাগা শুনবে, শুধু তাই নয়, আমি আপনাদেরকে যেই কথাটা বোঝার চেষ্টা করতেছিলাম, নবী মক্কার জমিনে উম্মতের জন্য কান্না করেছে, তায়েফের ময়দানে কান্না করেছে, কিয়ামতের ময়দানে কান্না করবে, রওজা শরীফে ওঠার আগে নবী কান্না করবে। নবী শুধু তাই নয়, মেরাজের রজনীতে উম্মতের জন্য কান্না করেছে, কথা বলেন ঠিক কিনা? শুধু উম্মতের জন্য নবী কত মায়া ছিল, উম্মতের জন্য কত ভালোবাসা ছিল, দরদ ছিল, এই কথাগুলো আপনাদেরকে বোঝানোর জন্য আমি চেষ্টা করতেছি। আরেকটা কথা শেষ করে দিচ্ছি যুবক ভাই, আল্লাহর হাবিব যখন উহুদের ময়দানে নবী যখন এক আল্লাহর কথা বলেছে, কুরআনের কথা বলেছে, উহুদের ময়দানে যখন আল্লাহর হাবিব এক আল্লাহর পরিচয় দিয়েছে, রাসূল দাবি করেছেন, উহুদের ময়দানে বেঈমানের বাচ্চাগুলো নবীরে এমন ভাবে পাথর দিয়া নবীর আঘাত করেছে, নবীর 2টা দান মুবারক ভেঙে দিয়েছে, লোহার হেলমেটটা ভেঙে নবীর মাথা দিয়া ঢুকে গেছে রে। আল্লাহর হাবিব রক্তমাখা হইয়া নবী জমিনের মধ্যে পড়ে গেছে। আল্লাহর হাবিবের সঙ্গে নবীজির পালক ছেলে যায়েদ ইবনে খারাজা ছিল। আল্লাহর হাবিবের পালক ছেলে যায়েদ ইবনে খারাজা ছিল। আল্লাহ ডাক দেব, যায়েদ আমার রক্ত মুবারক যেন জমিনের মধ্যে না পড়ে রে, আমার রক্ত যদি জমিনের মধ্যে পড়ে যাই রে, জমিন বরদাস্ত করতে পারবে না, জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যাবে, জমিনের মধ্যে জালজালা শুরু হয়ে যাবে। হযরত যায়েদ বলেন, আরে বেঈমান বাচ্চাগুলো নবীর এমন ভাবে দাঁড়ানো পাথর আঘাত করেছে, ঢিল মেরেছে, এরা রুমালের মধ্যে রক্তগুলো চোষণ করে না, রক্ত শুধু বাহির হচ্ছে। নবীর শরীরটা দুর্বল হইয়া নবীর শরীরটা দুর্বল হইয়া আল্লাহর হাবিব জমিনের মধ্যে পড়ে গেছে।
ওইদিকে গোটা উহুদের ময়দানটা ঘোষণা হয়ে গেছে, এলান হয়ে গেছে, কুতিলা মুহাম্মদ দুনিয়াতে নাই, মুহাম্মদ দুনিয়াতে বিদায় হয়ে গেছে। এরা হযরত আবু বকর হাত থেকে তরবারি ফেলে দিয়েছে, হযরত আবু বকর কান্না শুরু করে দিয়েছে। আল্লাহর হাবিব উহুদের ময়দানে নাই রে, আমি কার জন্য বেঈমানদের সঙ্গে জিহাদ করব, বেঈমানদেরকে আমি কুচি কাটা করব। রে হযরত আবু বকর হাত থেকে তরবারি ফেলে দিয়েছে, হযরত আবু বকর মাটির মধ্যে করে কান্না শুরু করে দিয়েছে। হযরত ওমর মতো সাহাবী হাত থেকে তরবারি ফেলে দিয়েছে, ওমর কান্না করে, আল্লাহর হাবিব উহুদের ময়দানে নাই, আমি ওমর আর কার জন্য রে উহুদের ময়দানে বেঁচে থাকবো, আমি উমর আমি বেঈমানদের সঙ্গে আর জিহাদ করতে চাই না। লম্বা ঘটনা যুবক ভাই, হযরত ওমর হাত থেকে তরবারি ফেলে দিয়েছে, ওমর কান্না শুরু করে দিয়েছে। রে হযরত বেলাল মাটির মধ্যে করে কান্দে রে, নবী নাই, নবী নাই, উহুদের ময়দানে নবী নাই। হযরতে বেলাল মাটির মধ্যে গড়ে কান্না শুরু করে দিয়েছে, ওইদিকে বাচ্চাগুলো কান্দে রে, বৃদ্ধা মহিলারা কান্না শুরু করে দিয়েছে। একজন মহিলা আউলা বেশে পাগল বেশে উহুদের ময়দানের দিকে দৌড়ায়। সাহাবীরা ডাক দিল, মা গো কোথায় যাও গো? মহিলা সেদিন ডাক দিয়ে বলেছিল, এরা সাহাবীরা উহুদের ময়দানে যাই গো, উহুদের ময়দানে যায়। শুনেছি আল্লাহর হাবিব নাকি উহুদের ময়দান থেকে বিদায় হয়ে গেছে, নবী নাকি দুনিয়ার জমিনে নাই। আমি 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 মহিলা জানতে চাই রে আল্লাহর হাবিব কোথায়? সেদিন সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলেছিল, মা গো উহুদের ময়দানে গিয়ে কোনো লাভ নাই, উহুদের ময়দানে তোমার বাবা শহীদ হয়ে গেছে, তোমার সন্তান শহীদ হয়ে গেছে, তোমার স্বামী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। এর মহিলা উহুদের ময়দানে গিয়ে কোন লাভ নাই। সেদিন মহিলাটা ডাক দিয়ে বলেছিল, এরা সাহাবীরা আমি জানতে চাই রে, আমি তোমাদেরকে একবার জিজ্ঞাসা করেছি, আমার স্বামী কোথায়, আমার সন্তান কোথায়, আমার বাবা কোথায়? আমি জানতে চাই রে উহুদের ময়দানে আমার দিনের নবী জিন্দা আসেনি? আল্লাহু আকবার বলেন। যুবক ভাই, লম্বা ঘটনা। এই যুগের মহিলারা এরা রাসূলকে এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন। আল্লাহর হাবিব উহুদের ময়দানে নবী নাই ঘোষণা হয়ে গেছে, ওইদিকে সাহাবায়ে কেরাম এরা এমন, ওইদিকে হযরত আবু বকর এরা হযরত ওমর নবীর সন্ধানে রাস্তা দিয়ে হাঁটতেছিল রে। একটু সামনে যাওয়ার পরে এরা মরুভূমি দিয়ে হাঁটতেছিল, একটু সামনে যাওয়ার পরে একটা রাখাল ছেলে, আবু বকর সেদিন রাখাল ছেলেকে ডাক দিয়ে বলেছিল, রাখাল ছেলে মুহাম্মদ নামে কোনো ব্যক্তির তুমি চিনোনি? সেদিন রাখাল ছেলে দুইটা চোখের পানি ছেড়ে দিয়া এমন কান্না শুরু করে দিয়েছে, আবু বকর রে, ওমর রে, মুহাম্মদ নামে কোনো ব্যক্তির চিনি না। এরা আবু বকর, এরা ওমর, তোমাদের হাতে পায়েদের বলি, আবু বকর রে, মুহাম্মদ নামে কোনো ব্যক্তির চিনি না। আজকে 3টা দিন হয়ে গেল ওই গুহার মধ্যে পাহাড়ের ভিতরে একটা লোক এমন ভাবে কান্দে রে, এই লোকটার কান্নার কারণে রে আজকে 3টা দিন হয়ে গেল আমার ওটগুলো মুখের মধ্যে খাবার লাগাই না। আবু বকর, ওমর, তোমাদের হাতে পায়েদের বলি, এই লোকটা তোমরা দয়া করে রে ওই জায়গাতে তোমরা নিয়ে যাও। যদি লোকটা তোমরা না নিয়ে যাও আর বকরিগুলো উটগুলো না খাইয়া মারা যাবে। আবু বকর, আবু বকর ঘরের মধ্যে জড়াবে, রাখাল ছেলে কান্না শুরু করে দিয়েছে। ওই লোকটা একদম বলে, আবু বকর, ওমর, শুধু তাই নয়, এই লোকটা কান্না যেন রে আসমানটা বাড়ি হয়ে গেছে, আকাশ কান্দে, জমিন কান্দে, রে পাথরগুলো কান্দে রে, রে পাখিগুলো যেন কান্দে। আবু বকর, ওমর রে, দয়া করে তোমরা ওই লোকটারে এই জায়গা থেকে নিয়ে যাও। আবু বকর কান্দে,
ওমর কান্দে। আবু বকর ডাক দিয়ে বলে, ওমর রে, এই লোকটা দুনিয়ার কোনো মানুষ না, দুনিয়ার কোনো মানুষ না, এই লোকটা নিশ্চয় আমার নবী রে, মায়ার নবী সারা আর কেউ হবে না। আবু বকর কান্দে, ওমর চল না ওই গুহার মধ্যে যা। হাঁটতে হাঁটতে দুইজন সাহাবী চলে গেল ওই গুহার মধ্যে। এক গুহার মধ্যে যাওয়ার পরে রে আবু বকর তাকায় দেখে নবী কান্দে রে। একটা না, দুইটা না, 3টা দিন হয়ে গেল, 72 ঘন্টা হয়ে গেল, নবীর কোনো খবর নাই। নবী কান্দতে কান্দতে নবীর চেহারাটা মলিন হয়ে গেল, 2টা চক্ষু লাল হয়ে গেল। নবী কান্দতে কান্দতে নবীর চেহারার মধ্যে রক্ত যেমন জমাট হয়ে গেল। নবী কান্দে রে। আবু বকর সেদিনটা একদম হয়েছিল, হাবিব মাথা তুলেন গো, আজকে 3টা দিন হয়ে গেল, গোটা হুদের ময়দান আপনার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। হাবিব মাথা তুলে দেখেন গো, আপনার আবু বকর আসছে আপনার নেওয়ার জন্য, আপনার হিজরতের সাথী যে আবু বকর, আপনার একটা দিন না দেখলে পাগলের মতো হয়ে যাইত। নবী গো মাথা তুলে, আপনার আবু বকর আসছে আপনাকে নেওয়ার জন্য। হ্যাঁ যুবক ভাই, নবী ছিলেন, নবী কারে গো ভালোবাসা কারা কই দিলের কানটা লাগায় শুনে। আবু বকর কান্দে রে, নবী মাথা তুলে না। আবু বকর মাটির মধ্যে গড়ে কান্দে। আবু বকর বলে, হাবিব আমার জিন্দগির সমস্ত আমলগুলো আপনার উম্মতের জন্য আমি কুরবান করে দিলাম। তারপর আপনি মাথা তুলে, নবী মাথা তুলে না রে, নবী মাথা তুলে না। হযরত ওমর কান্না শুরু করে দিয়ে চাবি, মাথা মুবারক তুলেন গো নবী। যে উমর আপনারে মারার জন্য, আপনার মাথা মুবারক আনার জন্য নবী গো 2 হাতের মধ্যে তরবারি নিয়ে গিয়েছিলাম। আমি আপনার মারার জন্য যেদিন গিয়েছিলাম তরবারি লইয়া, সেদিন আমি আবু উমর আপনার নুরানি চেহারা দেখে, মায়াবী চেহারা দেখে আমি উমর সেদিন কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলাম। আমি সেই উমর আসছে গো আপনার নেওয়ার জন্য। আপনি মাথা মরকটা তুলে, উমর কান্দে মাটির মধ্যে গড়া। নবী মাথা তুলে না, নবী কান্দে রে, উম্মতি উম্মতি বলে। আবু বকর উমর ডাক দিল, নবী আমার জিন্দগির সমস্ত আমলগুলো আপনার উম্মতের জন্য কুরবান করে দিলা। তারপর আপনি মাথা তুলে, কিন্তু নবী মাথা তুলে না, নবী মাথা মুবারক তুলে না। হযরত আবু বকর কান্দে, তোমার নবীর ফাতেমার সারা নেওয়া সম্ভব। আবু বকর তোমরা চলে গেল ফাতেমার বাড়িতে। একটু সামনে যাওয়ার পরে হযরত আলী ডাক দিল, আবু বকর তোমার রে নবীর সন্ধান কি তোমরা পেয়েছ? আবু বকর ডাক দিয়ে বলে, রে আলী নবীর সন্ধান পেয়েছি। নবী ওই গুহার মধ্যে রে উম্মতের জন্য কান্দে। আলী ডাক দাও, উমর ডাক দাও, বলে আবু আলী যাইস না রে, নবীর ফাতেমার সারানা সম্ভব না। হযরত আলী দৌড়া চলে গেল ফাতেমার বাড়িতে। ফাতেমার ঘরের মধ্যে আলী ঢুকার সঙ্গে সঙ্গে হযরত ফাতেমা আলীর ঘরের মধ্যে জোরে কান্দে, রে স্বামী আমার তুমিও কান্দ।
ঘরের বাইরে আবু বকর কান্দে, ওমর কান্দে গো। মনে হয় বেঈমানের বাচ্চাগুলো আমার আব্বার মেরে ফেলেছে। আমি জানতে চাই তোমরা কি আমার বাবার সন্ধান পেয়েছ? আলী সেদিন ডাক দিয়ে বলেছিল, ফাতেমা তোমার আব্বার সন্ধান পেয়েছি। হযরত ফাতেমা ডাক দিয়ে বলে, হাসান হুসাইন কই রে? তোর নানার সন্ধান পেয়েছি। তোর নানা ওই গুহার মধ্যে কান্দে উম্মতের জন্য। হযরত ফাতেমা কলিজার টুকরা দুইটা সন্তানকে লইয়া হযরত ফাতেমা একটা দূর মেরে দিয়েছে ওই গুহার মধ্যে। গুহার মধ্যে যাইয়া ফাতেমা লক্ষ্য করে দেখে রে আল্লাহর হাবিব কান্দে উম্মতের জন্য। হযরত ফাতেমা নবীর গলার মধ্যে জড়ায় কান্দে, বাবা গো আজকে 3টা দিন হয়ে গেল তোমার মেয়ে ফাতেমার চুলার মধ্যে আগুন ধরে না। বাবা তাকে দেখো, তোমার কলিজার টুকরা ফাতেমা আসছে তোমার নেওয়ার জন্য। বাবা তোমার 2টা নাতি হাসান আর হুসাইন না খাইতে খাইতে শুকাইয়া কঙ্কার মতো হয়ে গেছে। বাবা গো মাথা বাবার তুলো না। হযরত ফাতেমা এমন ভাবে কান্না শুরু করে দিয়েছে। ইতিহাসের কিতাবের মধ্যে আসছে, নবীজির জীবনটা পড়লাম, এরা যেদিন নবীর জীবনটা পড়েছি চোখের পানিটা ধরে রাখতে পারি না। যুবক ভাই লম্বা ঘটনা শেষ করে দিচ্ছি। হযরত ফাতেমা এমন ভাবে নবীর গলার মধ্যে জড়া কান্দে রে, বাবা গো মাথা মোবারকটা তোলো। আল্লাহর হাবিব মাথা তোলে না। আমার বাবার তুমি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো আসমানের মধ্যে তুমি উঠায় নিও না। মালিক আমার বাবার তোমার কত কান্দাইবা, আমার বাবার তোমার কান্দাইও না। আজকে 3টা দিন হয়ে গেল আমার বাবা কান্দতে কান্দতে গো আমার বাবা 2টা চক্ষু লাল করে দিয়েছে। হযরত ফাতেমা মাঠের মধ্যে করে কান্দে, বলি আমার আব্বার কত কান্দাইবা, আমার বাবা কথা বলে না, আমার বাবা কেন কথা বলে না। নবী উম্মতের জন্য কান্দতে কান্দতে বেহুশ হয়ে গেল। হযরত ফাতেমা কান্দে, মালিক আমার আব্বার আর কান্দায় না, আর কান্দায় না। আমার আব্বার উম্মতের জন্য, আমার আব্বার উম্মতের জন্য আমার জিন্দির সমস্ত আমলগুলো তোমার রাস্তার মধ্যে আমি কুরবান করে দিলাম। হযরত ফাতেমা কান্দে, মালিক আমার আব্বা যে মাথা তুলে না গো, কিন্তু নবী মাথা মোবারক তুলে না। হযরত ফাতেমা কান্দে, মালিক আমার বাবার আর তুমি কত কান্দাইবা, আমার বাবার তোমার কান্দাইও না। আমার বাবার উম্মতের জন্য, দিনের জন্য, ইসলামের জন্য, তোমার কালিমার জন্য আমি ফাতেমার 2টা সন্তানকে তোমার রাস্তার মধ্যে আমি কুরবান করে দেব। লম্বা ঘটনা। আল্লাহ ডাক ধরে জিবরাইল আর নবীর আর কান্দাইস না। এবার নবীর কান্নার বরদাস্ত করতে পারি না। জিবরাইল ফাতেমার কান্নার বরদাস্ত করতে পারি না। হাসান হোসেনের কান্না বরদাস্ত করতে পারি না। জিবরাইল এবার নবীরে সুসংবাদটা পৌঁছায় দে কিয়ামতের মাঠে রে। এবার নবীর না জিজ্ঞাসা করে, আমার নবীর অনুমতি না, আমার নবীর অনুমতি ছাড়া একটা উম্মতেরও আমি আল্লাহ জাহান্নামের আগুনে পাঠাইব না। যুবক ভাই লম্বা ঘটনা। সেদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর সামনে এসে হাজির হয়ে গেল। হাবিব আপনি মাথা তুলেন। হাবিব মাথা তোলার পরে জিবরাইল সেদিন ডাকতে হয়েছিল, হাবিব আমি গজবে ফেরেশতা লইয়া হাজির। আল্লাহ বলেছেন তায়েফবাসী উহুদবাসী উল্টায় দেওয়ার জন্য, ধ্বংস করে দেওয়ার জন্য।
সেদিন মায়ার নবী দয়ার নবী রে ডাক দেওয়া জিব্রাইল, আমি নবী গজব হিসাবে দুনিয়াতে আসি না। জিব্রাইল রে আমি আজকে উহুদবাসীর জন্য বদুয়া করব না। আরে জিব্রাইল, আমি উহুদবাসীর ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম। যুবক ভাই, আমি আপনাদের যেই কথাটা বলার চেষ্টা করতেছিলাম, রাত গভীর হয়ে গেছে। আল্লাহর হাবিব নবীজি মক্কার জমিনে কান্না করেছে, উহুদের ময়দানে কান্না করেছে, তাইফের ময়দানে কান্না করেছে, কিয়ামতের মাঠে কান্না করবে, রওজা থেকে ওঠার আগে নবী কান্না করবে, মেরাজে কান্না করেছে। নবীজি উম্মতের জন্য রে এখনো মদিনাতে শুয়ে কান্দে। সেই নবীর ভালোবাসা দরকার আছে নাই? কথা বলেন ভাই। সেই নবীর ভালোবাসার জন্য, মহব্বত করার জন্য আল্লাহ বলেন, قل إن كنتم تحبون বাইরে আমার আর লম্বা করবা, আপনাদের কষ্ট দিয়েছি, শর্ত হয়েছে ফাত্তাবিউনি। এই আয়াতের মধ্যে সমস্ত 1 ঘন্টার কথা। ভাইয়ার আমার, নবীর ভালোবাসতে হবে, মুহাব্বত করতে হবে। আল্লাহ রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি আমার সুন্নতকে ভালোবাসো, মুহাব্বত করো, অনুকরণ করো, কানা মাই ফিল জান্নাহ, তোমরা কিয়ামতের ময়দানে আমার সঙ্গে জান্নাতে চলে যাবে। ভাইয়ার আমার, তাহলে অনেকগুলো হাদিস থেকে বললাম, আয়াত থেকে বললাম। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে যেন প্রত্যেকটা হাদিসের উপরে এবং প্রত্যেকটা আয়াতের উপরে যেন আল্লাহ তাআলা আমাদের কথা বলার যেগুলো বলছি, যেন আল্লাহ তাআলা আমাদের যেন নবীজির সুন্নতের উপরে এবং নবীজির ভালোবাসার মহব্বত নিয়ে যেন আমরা চলতে পারি, এবং আমরা যেন পরিপূর্ণ কামেল মুমিন হইয়া যেন আমরা নবীজির সত্যিকার আশিক হয়ে যেন আমরা নবীর সঙ্গে জান্নাতুল ফেরদাউসে ঢুকতে পারি। সবাই বলেন আমিন। ভাইয়ার আমার, রাত প্রায় অনেক গভীর হয়ে গেছে। আসলে প্রত্যেকদিন ধারাবাহিক প্রোগ্রাম ভাই, হ্যাঁ, আমি নিজেও অনেক অসুস্থ। আমার ভাই যে ওনার নাম যে গীতা লাদেন ভাই, খুব আমার একজন মহব্বতের মানুষ। আমার ভাই যেন আসতে প্রায় 2 থেকে 2.5 মাস হয়ে যাবে আমার দাওয়াতটা করছে, আর বেশি মনে হবে। এর ভিত্তিতে মোটামুটি প্রত্যেক সপ্তাহ মাসে যোগাযোগ রাখছে, কোনো কথা বলছে। আলহামদুলিল্লাহ লাদেন ভাই ইনশাআল্লাহ, হ্যাঁ আলহামদুলিল্লাহ। বাইরে দিয়ে আমি আমার ঠান্ডা যে ওষুধ আনছি, দেখেন আমার কথা বলতে অনেক কষ্ট হয়েছে। তারপর আলহামদুলিল্লাহ আপনাদের যে একটু মনোযোগ, ভালোবাসা, মহব্বত দেখে, এবং আলহামদুলিল্লাহ মাইক সার্ভিসটা একটু ভালো দিচ্ছে আলহামদুলিল্লাহ। সেই জন্য আমি এই আপনার এই ফারাম মুরুক শুনিনি, ফারাম মুরুক আপনি কি কন? ফারাম ফুলটি মুরুক কন না, এটা একটা আঞ্চলিক ভাষা। আসলে ফুলটি মুরুক না, ফারাম মুরুক। হ্যাঁ বাইর আমার, আমরা হচ্ছে ফারাম মুরুকের মতন, ফুলটি মুরুকের মতন। যত আমাদের সাউন্ড দিবেন, মাগের চাউন দিবেন, চাউন ভালো হবে, তত আমাদের ভিতরে আওয়াজ বাহির হবে, কথা বাহির হবে। আর যদি আপনি চাউন ভালো না দিবেন মাগের, তো আমরা ফারাম মুরুক যেমন দুর্বল, শরীর শক্তি নাই, আমরা এরকম দুর্বল হই। প্রত্যেকদিন কথা বলতে বলতে শরীর খুব ক্লান্ত। দেখেন প্রায় বাজে গেছে প্রায় 1:35, 12:35 উপরে। হ্যাঁ, আমার মনে হয় কুলে তেমন সকাল প্রায় 7-8 বেজে যাবো। ঘুম আবার আগামীকাল প্রোগ্রাম আছে। তাহলে গতকাল আসছিলাম আপনাদের বানিয়াচং উম্মদনগর পাশে। তো আলহামদুলিল্লাহ ধারাবাহিক প্রত্যেক দিন। তো ভাইয়ার আমার খুব ক্লান্ত, আমি 4-5 দিন ঠান্ডা জ্বরে অসুস্থ, বাইরে দিয়ে ওষুধ আনছি। এখানে আসার পরও প্রত্যেক দিন আমার 1 করে মোনাস, হ্যাঁ আবার লাগে মাস্টেন। তারপর তো অনেকগুলো ঠান্ডা ওষুধ আসুই। ভাইয়ার আমার যখন দোয়া করবেন, আলহামদুলিল্লাহ আপনার তো এখানে সীমিত মানুষ হয়, হাজার হাজার মানুষ থাকে আমার বয়ানের মধ্যে। আর যাই হোক, আমি তো অনেক পরে বসছি, তো যার কারণে আসলে মানুষ অনেকে বিরক্ত আসছে, সেই জন্য চলে গেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আপনাদের যে ভালোবাসা, মহব্বত, বিশেষ করে আপনাদের কমিটির ভালোবাসা, মহব্বত, এবং আপনাদের সকলেরই লাদেন ভাইয়ের ভালোবাসা, সমস্ত মানুষের ভালোবাসা মিলে আলহামদুলিল্লাহ আমি এতটুকু আসছি। আলহামদুলিল্লাহ, সবাই বলেন আমিন। আল্লাহ যেন আমি আপনার দোয়া করব, মুসাফির মানুষের একটা মানুষ উঠবেন না। বিশেষ করে ভাইয়ার আমার, মুসাফির মানুষ যখন দোয়া করে, এই দোয়া ডাইরেক্ট আল্লাহ দ্বারা কবুল হয়ে যায়। 3 ব্যক্তির দোয়া আল্লাহ ডাইরেক্ট কবুল করে। 1 নম্বর হচ্ছে পিতা মাতার দোয়া, 2 নম্বর হচ্ছে যে ব্যক্তি মুসাফির, 3 নম্বর হচ্ছে মাজলুমের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। 3 ব্যক্তির দোয়া আল্লাহ ডাইরেক্ট সরাসরি কবুল করে, এর মধ্যে কোনো পর্দা নাই, কোনো বাধা নাই, হাদিসের কথা। ভাইয়ার আমার, আমি আপনার জন্য দোয়া করব, মুসাফির মানুষ ইনশাআল্লাহ একটা মানুষ উঠবেন না। মাহফিলের স্বার্থের জন্য, মাহফিলের উপকারের জন্য, হ্যাঁ আপনাদের এলাকার যদি আগামী বছর মাহফিলটা চলে বা করতে পারেন, সেই জন্য ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে
হ্যাঁ, এই তিনটা বিষয় নিয়ে ইনশাআল্লাহ আপনাদের সামনে আমি কিছু কথা বলতে চাই। এক নম্বর হচ্ছে ভাইয়ের আমার, আগামী বছর আপনারা চান তো ইনশাআল্লাহ হ্যাঁ এই মাহফিলটা হোক, সবাই চান তো ইনশাআল্লাহ? ভাই একটু কথা বলেন। যদি আপনারা এখন কথা না বলেন আর আমার ডাকে সাড়া না দেন, তাহলে মনে করবো আপনারা আমার ভালোবাসেন না, মহব্বত করেন না। বোঝা গেল আপনারা শুধু হ্যাঁ আপনাদের এই এলাকার সম্মানক হতে আপনারা বসে আছেন, আপনারা কোরআনকে ভালোবাসেন না, আলেমকে ভালোবাসেন না। মনে করবো আপনার ওটাকে এখন সারা দিতে হবে, এবং আমি যে কথা বলি আপনারা সবাই মিলে ইনশাআল্লাহ ওয়াদা রক্ষা করতে হবে ইনশাআল্লাহ। রাজি ইনশাআল্লাহ? যেমন ভাইয়ের আমার, সম্মান ইজ্জতের মালিক আল্লাহ তাআলা, ধন সম্পদ দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা। হুজুরের পরবর্তী ওয়াজ আসিতেছে আমাদের ইউটিউব চ্যানেলে, তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।